এই সিকিউটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট ছাড়া কোনো সিকিউ দেব না। এই সিরিজের ভিতরে যতগুলি সিকিউ দিব প্রত্যেকটা সিকিউ ইম্পর্টেন্ট, এবং এইগুলা যদি শুধু একজন স্টুডেন্ট করে যায় তাহলে 100% পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় 100% কমন পাবে। তো খেয়াল করে দেখো, এইখানে গ নম্বরে বলা আছে দৃশ্যকল্প 1-এ উল্লেখিত এই যে একটা গ্যাপ কোশ্চেন মার্ক, এই মানটা মানে এই গ্যাপটার মান নির্ণয় করো। দৃশ্যকল্প 1 দেখো, দৃশ্যকল্প 1-এ 56 একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, একটা কোশ্চেন মার্ক দিয়ে গ্যাপ দেওয়া আছে যেটা অক্টালে হবে, আর সমান চিহ্নের ডাইনে খেয়াল করে দেখো হেক্সাডেসিমেলে একটা সংখ্যা দেওয়া আছে। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অঙ্ক শুধু করলে হবে না, বুঝে বুঝে করতে হবে, যেন একটা করলে আর একটা কীভাবে পারা যায় সেই দিকে একটু নজর দিতে হবে। খেয়াল করে দেখো, যখন এই ধরনের কোনো সমীকরণ তোমাকে দিবে, এই ধরনের কোনো রাশি দিবে, দেওয়ার পরে মাঝখানে কোনো একটা এরকম গ্যাপ থাকবে যেটার মান থাকবে না, তোমাকে বের করতে বলবে। ওইটা একটা বক্স আকারেও দিতে পারে। তোমরা একটু স্মরণ করলে তোমাদের স্মরণে পড়বে যে ক্লাস 3, 4, 5-এ যখন লেখাপড়া করছো তখন ম্যাথের ভিতরে এই ধরনের অঙ্ক দিত যে মাঝখানে একটা বক্স, ওই বক্সের মান কত, ঠিক আছে? আমার মনে হয় 2-1-2-তেও আছে, যাই হোক। তো এই ধরনের কোনো গ্যাপ অংশের মান বের করতে হলে তোমার কাজ থাকবে এর আগে পরে যেই সংখ্যাগুলো থাকবে সেইগুলো সব দশমিক তৈরি করা। এর আগে দশমিক আছে, এর পরে দেখো হেক্সা আছে, এটাকে দশমিক বানাই নিবা। আমি আরো একবার বলতেছি, এই ধরনের একটা রাশি দেওয়ার পরে এর মাঝখানে কোনো একটা জায়গায় গ্যাপ দিলে তোমার এর আগে পরে, এখানে দুইটা সংখ্যা আছে কিন্তু আরো বেশি থাকতে পারে, এর আগে পরে যতগুলি সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যা তুমি ডেসিমেলে নিয়ে যাবা। কোথায় নিয়ে যাবা? ডেসিমেলে। কিভাবে করতে হয় একটু দেখো। আমরা গ নম্বরটা করতেছি। গ নম্বরটা প্রথমে এটা দশমিক আছে, কোনো সমস্যা নেই, এইটা দশমিক নাই, তো এইটাকে দশমিক আমরা করে নিব। বিডি যেটা ছিল হেক্সাডেসিমেল, এইটাকে দশমিক বানাই নিব। দশমিক পদ্ধতিতে যাইতে হলে একটা করে অঙ্ক ভিত্তিতে গুণ, লম্বা যে গুণটা, তাহলে একটা অঙ্ক গুণ ভিত্তি প্লাস একটা অঙ্ক গুণ ভিত্তি। ঠিক ডাইন পাশ থেকে পাওয়ার হিসেবে, ভিত্তির পাওয়ার হিসেবে 0, তারপর একটা 1, আরও থাকলে 2, 3, এইভাবে আমরা বসাইতে পারি। বসানোর পরে এরপরে এইটা ক্যালকুলেশন করতে হবে। বি এর সমতুল্য মান, হেক্সাতে যেটা বি, ওটা দশমিকে বি এর সমতুল্য মান হলো 11, বা ইংরেজিতে বলতে পারো, যাই হোক। তারপরে 16, তারপরে ডি এর মান কিন্তু 13 বসিয়ে দিব। 16 এর পাওয়ার 0 তার মানে 1 হবে, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, ঠিক আছে? তারপরে এই 11 এবং 16 যদি গুণ করো 176 পাবা, প্লাস 13 এবং 1 গুণ করলে 13ই থাকবে। এই দুটাকে যোগ করলে তুমি পাচ্ছ হলো 6 আর 3 9 8, 189, 189, এটা ডেসিমেল। তাহলে আমরা কিন্তু এই যে যেটা ডেসিমেল ছিল না ওইটাকে ডেসিমেল বানালাম। তোমার যদি এরকম হয় যে আগে পরে 2-3টা সংখ্যা দেওয়া আছে এবং কোনোটাই ডেসিমেল না, তুমি প্রত্যেকটা সংখ্যাকে ডেসিমেল বানাই নিবা। এটা হলো তোমার প্রথম লজিক বা প্রথম কাজ। তারপরে প্রশ্ন মতে, এরপরে আমি প্রশ্ন মতে দিচ্ছি। প্রশ্ন মতে প্রথম যে সংখ্যাটা ছিল আমি লিখে ফেললাম 56, যেটা ডেসিমেল, প্লাস যেটা গ্যাপ আছে ওইটাও লিখলাম। তারপরে ডাইন পাশে যেটা ছিল বিডি হেক্সাডেসিমেল, ওইটার তো আমরা এখন বিডি বসাবো না, ওইটা সরাসরি 189 বসাবো, যেটা আমরা বের করছি দশমিকে। এই যে এটা বের করার পরে পরবর্তী লাইনটা একটু খেয়াল করো, এই যে এইটা রেখে দিব, এই গ্যাপ অংশ এটা রেখে দিলাম। 189 যেটা ডেসিমাল, দেখো এই 56 সমান চিহ্নের বামে আছে, আমরা এইটাকে ডাইন পাশে নিয়ে দেবো, তাহলে -56 হয়ে যাবে। ডাইন পাশে নিয়ে গেলাম। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এইটাও ডেসিমাল, এইটাও ডেসিমাল, তার মানে এটা থেকে তুমি এটা বিয়োগ করতে পারবা। আর যদি এটা তুমি এইভাবে দশমিক বানিয়ে না নিতে তাহলে কিন্তু এই দুইটা দুই রকম থাকতো, আর দুইটা দুই রকম থাকলে কখনোই বিয়োগ করা যোগ করা যাবে না। তো সেক্ষেত্রেই আমরা আর কি দশমিক বানাই নিছি। এখন এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে পাবা হলো 3, তারপরে হলো 3, তারপরে হলো 1। এইটা হলো এই গ্যাপ অংশের মান। এখন কথা হলো, প্রশ্নে কিন্তু বলছে যে দৃশ্যকল্প 1-এ উল্লেখিত এই যে অক্টাল যে গ্যাপ দেওয়া, এটার মান কত? এইটার মান আমরা পেয়ে গেছি, বাট একটু প্রবলেম আছে। প্রবলেমটা হলো, প্রবলেম না আসলে কনফিউজড, স্টুডেন্টরা মনে করবে যেন গ্যাপের মান বের করতে বলছিল, আমি গ্যাপের মান বের করে ফেলছি, কিন্তু আসলে মানটা আপাত দৃষ্টিতে বের হইলেও এটা এখনো সঠিক ফর্মে আসে নাই, কারণ আমাদের যেটা মান বের করতে বলা হয়েছে ওইটা অক্টালে আছে।
খেয়াল করো ওইটা কিসে আছে, অক্টালে। ওইটা অক্টালে আছে, আর যেটা আমরা মান বের করছি ওটা ডেসিমেলে বের করছি, অক্টালে তো বের করি নাই এখনো, সুতরাং ওইটা সঠিক ফর্মে নাই। এইটাকে আমাদের অক্টালে নিয়ে যেতে হবে। এটা কিসে আছে, ডেসিমেলে। ডেসিমেল থেকে অক্টালে নিতে গেলে কি করতে হবে, সবসময় মনে রাখবা ডেসিমেল থেকে পৃথিবীর যে সংখ্যায় যাও, যেটাই যাবা সেইটার বেস বা ভিত্তি দিয়ে ভাগ করবা। তাহলে যেহেতু আমরা এখন এই ডেসিমেল থেকে অক্টালে যাব, অক্টালের বেস বা ভিত্তি 8, 8 দিয়ে এই 133কে আমরা ভাগ করব। আমি এখন এইখানে লিখতেছি, এখন ওই যে যেটা ছিল 133, আচ্ছা ব্র্যাকেট দিচ্ছি না, যেটা ছিল 133 এটাকে আমরা অক্টালের বেস বা ভিত্তি 8 দিয়ে ভাগ করব। খেয়াল করে দেখো 8, 13 ভিতরে 1 যায়, তারপরে থাকে হলো 5, 6 এটা 48, 49, 50, 51, 52, 53, 5 অবশিষ্ট থাকে। 133টা 8 দিয়ে ভাগ করবা, দেখবা ভাগফল 16 হবে। ভাগফল বসাবা, এই ব্যাপ্তি চিহ্ন দিবা বা একটা দাগ দিবা, দেওয়ার পরে ভাগশেষ যেটা হবে সেটা এখানে রাখবা। আবার তুমি 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে 16কে ভাগ করলে 8 দুগুণে 16, সেক্ষেত্রে ভাগশেষ 0। আবার 8 দিয়ে ভাগ করো, ভাগ যায় না, ভাগ যখন করতে না পারবা 0 বসাবা, আর যেটাকে ভাগ করতে পারো না ওইটাকেই অবশিষ্ট আকারে লিখে রাখবা। এক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচের থেকে উপরে যাই, তোমরা প্রত্যেকেই জানো নিচেরটাকে বলা হয় MSD, উপরেরটাকে বলা হয় LSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। শুধুমাত্র বাইনারি যখন আমরা করি তখন MSB বসাবো, মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা, আর অন্য অন্য সংখ্যার ক্ষেত্রে আমরা ডি বসাবো, কারণ ওগুলোকে আমরা বিট না ডিজিট হিসাবে ধরবো। অতএব যেটা ছিল 133, যেটা ডেসিমেলে ছিল, এইটাকে আমরা অক্টাল করে পেলাম হলো 205, এটা হলো অক্টাল। তার মানে এখন এই গ্যাপ অংশের মান আমরা পেয়েছি, গ্যাপ অংশ যেটা অক্টালে ছিল, অক্টালেই মানটা বের করতে বলা হয়েছে। খেয়াল করো গ্যাপ অংশের মান আমরা 133 পাইছিলাম, 133কে এখন আমরা অক্টালে কনভার্ট করে 205 পেয়েছি। এই যে এখন কিন্তু বেস বা ভিত্তি অক্টালে আছে, সুতরাং এটাই হলো আমাদের সঠিক ফলাফল। ঠিক আছে, তাহলে গ নং প্রশ্নের উত্তরটা কিরকম হবে একটু দেখে রাখো। এই ফর্মে এইটা একটা কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টে যত জায়গায় ম্যাথ আছে তোমরা প্রত্যেকটা জায়গার ম্যাথ করার চেষ্টা করবা, করে ফেলবা, দেখবা যে সব ইজি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা ঘ নম্বরটা একটু করব। আমি এটা মুছে দিচ্ছি। ঘ নম্বরটা একটু খেয়াল করো। ঘ নম্বর বামে লিখতেছি, দৃশ্যকল্প 2 এ আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তা সমাধানপূর্বক ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 2 এ যাই আমরা। দেখো আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 থেকে 42 বিয়োগ করে দেখালো। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে বললেই তুমি বেরেনে রাখবা যে এটা বাইনারিতে হবে। এখন কি করছে বাইনারিতে, 20 থেকে 42 বিয়োগ করে দেখাইছে, 20 থেকে 42 বিয়োগ করে দেখাইছে। তো খেয়াল করে দেখো যে 20 থেকে 42 যদি বিয়োগ করি, দেওয়া আছে কি কি আমরা লিখে রাখতে পারি, যে দেওয়া আছে হলো দুটি সংখ্যা 20 ও 42, 20 ও 42, যেই দুটো সংখ্যা দেওয়া ছিল এই দুটো সংখ্যা আমি লিখে নিলাম। প্রশ্নে বলা আছে যে 20 থেকে 42 বিয়োগ করো। আমরা যখন বিয়োগ করব তখন বিয়োগ ফল পাবো। এই দুটো সংখ্যার বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো বা বিয়োগ লিখে রাখতে পারি। আমরা বিয়োগ করব 20 থেকে 42, 20 থেকে 42 বিয়োগ করব। ভালো করে খেয়াল করো, 20 থেকে 42। এখন তোমাকে মনে রাখতে হবে পরিপূরক পদ্ধতিতে, মানে বাইনারির যে পদ্ধতি, এই পদ্ধতিতে যখন তোমার বিয়োগ করতে বলবে তখন তোমরা এইটাকে পরিপূরক আকারে করবা, মানে যোগের মাধ্যমে করবা। তো সেক্ষেত্রে এইখানে একটা যোগ চিহ্ন দিয়ে নিতে পারি আমরা। পূর্বে আরও অঙ্কে আমরা দেখছি যে এখানে মাইনাসের জায়গায় যোগ দিয়ে নিব, প্লাস দিয়ে নেব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই -42টা নিয়ে যাব। খেয়াল করে দেখো 20 আর এই -42 যোগ করতে হবে এখন, আর যোগ করলে আসলে বিয়োগটা হয়ে যাবে, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস।
তার মানে একটা বিয়োগ আমরা যোগের মাধ্যমে করতে পারি, একটা বিয়োগ যোগের মাধ্যমে করতে পারি। আর বিয়োগকে যোগের মাধ্যমে করা হয় যেই পদ্ধতি, ওই পদ্ধতির নামই হলো দুইয়ের পরিপূরক পদ্ধতি। কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতি এই মাইনাস সংখ্যাটা বের করতে গেলেই দুইয়ের পরিপূরক লাগবে। ঠিক আছে, তাহলে পরিপূরক বললেই ব্রেনে রাখবা বাইনারি, আর মাইনাস সংখ্যার যখন বাইনারি বের করতে যাবা তখনই দুইয়ের পরিপূরক লাগবে। এখন দেখো এইটার বাইনারি বের করতে হবে, এইটার বাইনারি বের করতে হবে। তো আমরা 20 এর বাইনারি বের করতেছি। এখন 20 এর বাইনারি বের করো। 10 দুগুণে 20 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করো। 5 দুগুণে 10 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করো। 2 দুগুণে 4 অবশিষ্ট 1, আবার 2 দিয়ে ভাগ করো। 2 অক্ষে 2 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করো। ভাগ যায় না, অবশিষ্ট 1। পূর্ণাংশ যেহেতু পয়েন্ট নাই, পূর্ণাংশের ক্ষেত্রে নিচের থেকে উপরে যাব। নিচেরটাকে বলা হয় MSB, বাইনারির ক্ষেত্রে MSB এবং LSB লিখব। অতএব যেটা ছিল 20, এটার বাইনারি হলো 101000, 101000। পূর্ণাংশের ক্ষেত্রে নিচের থেকে উপরের দিকে যাব। বাইনারি বের করার পরে একটু দেখবা কয়টা বিট আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা বিট। আমরা জানি কম্পিউটারের ভিতরে এই পরিপূরকটা হয় হলো কম্পিউটারের ভিতরে যে পরিপূরক হয় ওইখানে প্রকৃত মান 8 বিট রেজিস্টারে থাকবে বা 16 বিটে থাকবে। যদি তুমি দেখো এই বিট 8টার কম হয়েছে, তখন তুমি 8 বিট রেজিস্টারে নিয়ে যাবা। এটাকে 8 বিট বানানোর জন্য বামে যে কয়টা লাগে শূন্য দিয়ে নিবা। এখানে আছে 5টা, আমি 3টা শূন্য দিয়ে নিচ্ছি। তাহলে এইটা হলো কম্পিউটার ফর্মে অর্থাৎ 8 বিট রেজিস্টার বাইনারি মান, বা বলতে পারো প্রকৃত বাইনারি মান গঠন হয়ে গেল। এটাকে তাহলে আমরা কি বলবো? প্রকৃত বাইনারি মান। সুন্দর করে লিখে নিতে পারো, প্রকৃত বাইনারি মান। এটা হলো প্রকৃত বাইনারি মান, বা লিখতে পারো 8 বিট রেজিস্টার বাইনারি মান। এখন একটু দেখো যে 20 এই সংখ্যাটা ছিল প্লাস, এই সংখ্যার আগে প্লাস ছিল। যে সংখ্যার আগে প্লাস থাকে ওইটার শুধু প্রকৃত মান গঠন করলেই হয়ে যায়, এটুকু মনে রাখবা। এখন এই যে -42 মানে এই যে 42 সংখ্যাটা, এখন এই 42 সংখ্যাটার বাইনারি বের করব। এইখানে দেখো যে আবার 42। এখন এই 42টা যেহেতু দশমিক আছে, এটার বাইনারি বের করতে গেলে আবার বাইনারি বেস বা ভিত্তি 2 দিয়ে ভাগ করব। 21 দুগুণে 42 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করো। 10 দুগুণে 20 অবশিষ্ট 1, আবার 2 দিয়ে ভাগ করো। 5 দুগুণে 10 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করো। 2 দুগুণে 4 অবশিষ্ট 1, আবার 2 দিয়ে ভাগ করো। 2 অক্ষে 2 অবশিষ্ট 0, আবার 2 দিয়ে ভাগ করো। ভাগ এখন করতে পারবা না, তাহলে ভাগফল 0 আর 0 বসাবো আর কি। ভাগ করতে না পারলে 0 বসাবো, আর যেটা থাকবে ওইটাকে অবশিষ্ট লিখে রাখবো। নিচের থেকে উপরে যাবা, কারণ পূর্ণাংশ ছিল। পূর্ণাংশের ক্ষেত্রে নিচের থেকে উপরে যেতে হয়। নিচেরটা হবে MSB, উপরেরটা হবে LSB। অতএব যেটা ছিল 42 ডেসিম্যাল এর বাইনারি হবে যে নিচের থেকে উপরে লেখো 101010। এইটা হলো বাইনারি। তো তারপরের কাজ কি? বাইনারি করলেই হবে না, এটাকে প্রকৃত মানে নিয়ে যেতে হবে। কম্পিউটারের ভিতরে 8 বিট বা 16 বিটে নিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু 8 বিটের কম, সুতরাং আমরা 8 বিট রেজিস্টারে নিয়ে যাচ্ছি। আমরা কি করব? বামে শূন্য দিয়ে নেব। বামে 2টা শূন্য দিলাম, তারপরে যা আছে 101010। এইটা হলো প্রকৃত মান। আমি এখানে লিখে রাখতেছি প্রকৃত মান, বা লিখতে পারো 8 বিট রেজিস্টার মান, এটা লিখে রাখতে পারো। এরপরের কাজ কি? খেয়াল করো, একটা ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র প্রকৃত মান গঠন করলেই হয়ে যাবে। কিন্তু যেই সংখ্যার আগে মাইনাস থাকবে, যেই সংখ্যা, যেমন 42 এর আগে মাইনাস আছে, যেই সংখ্যার আগে মাইনাস থাকবে ওইটার ক্ষেত্রে প্রকৃত মান গঠন করলে হবে না। ওই মাইনাসের মান বের করার ক্ষেত্রে তোমাকে প্রকৃত মানের পরে একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক কোনটা? এই 0 থাকলে তুমি 1 লিখবা, আর 1 থাকলে 0 লিখবা। 0 থাকলে 1, 1 থাকলে 0। এটাকে বলা হয় বাইনারি। যে মানগুলো আছে, বাইনারি যে ডিজিটগুলো আছে, এগুলোকে উল্টিয়ে লেখা। উল্টিয়ে কিভাবে? যে 0 থাকলে 1, 1 থাকলে 0, এভাবে উল্টিয়ে লিখলেই তুমি যে মানটা পাবা এটাকে বলা হয় 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। আমরা এখানে লিখে দিচ্ছি একের পরিপূরক। এটা হলো 1 এর পরিপূরক মান।
একের পরিপূরক, কিন্তু প্রশ্নে বলা ছিল 2 এর পরিপূরক। তাছাড়া লেখা থাকুক আর না থাকুক, তুমি কিন্তু পরিপূরক বললেই তোমাকে 2 এর পরিপূরক করতে হবে, কারণ আধুনিক কম্পিউটারে একের পরিপূরক ব্যবহৃত হয় না, 2 এর পরিপূরক ব্যবহৃত হয়। সেক্ষেত্রে 2 এর পরিপূরক করতে হলে তোমার এই একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। তো 2 এর পরিপূরক করতে হলে একের পরিপূরকের সাথে 1 যোগ করব। আমরা 1 যোগ করে দিচ্ছি। খেয়াল করে এখন যোগ হবে 1 আর 1, সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে এরকম পড়তে বলছি। 1 আর 1 10। মূলত এটা বাইনারিতে 1 আর 1, এটা হলো 2। বাইনারিতে যদি কখনো 2 লিখতে বলে, এই যে 1 0 লিখবা, ঠিক আছে। বাইনারি 2 যেটা দেখতে আমাদের চোখে দেখতে এটা 10-এর মতো, আমরা যে হিসাব নিকাশ জানি সেক্ষেত্রে 10-এর মতো, বিদায় হিসাবের সুবিধার্থে 10 মনে রাখতে পারো, তাহলে সুবিধা হবে হিসাব করতে। 1 আর 1 10, তাহলে 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই 0 উপরের লাইন না, কিন্তু এই যে জাস্ট একের পরিপূরকের সাথে এই 1 যোগ করবো। 1 আর 1 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই 0 1। আবার এর নিচে কেউ নাই, 1 বসে গেল। এটার নিচেও যোগ করার কেউ নাই, এগুলো বসিয়ে দিব। ঠিক ডান পাশ থেকে গণনা করে আসবা, 1 2 3 4 5 6 7 8, দেখবা এটা 8 নম্বর। 8 নম্বরটাকে সাইন বিট বা চিহ্ন বিট বলে, ইংরেজি বাংলা যেভাবে মন চায় লিখে দাও। সাইন বিট যদি 1 হয় তাহলে রেজিস্টারের সাইন বিট যদি 1 হয় তাহলে কম্পিউটার ওইটাকে ঋণাত্মক সংখ্যা হিসেবে ধরে নেয়। তাহলে এটা ছিল 42 প্লাস, এটা এখন হয়ে যাবে -42। এখন এটা হয়ে যাবে কি -42। এখন আমরা -42 বাইনারি মান বের করতে পারলাম, আবার +20 মান বের করতে পারলাম। এই দুটা কি করার কথা ছিল দেখো, +20 আর -42 যোগ করার কথা ছিল। এখন এই যে দুইটা বাইনারির মান বের করলাম, এই দুটাকে যোগ করব। আর এখানে পরিপূরক বলা ছিল, এই যে পরিপূরক করছি, পরিপূরক বললেই বাইনারি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এই দুটা মান এখন যোগ করব। এই দুটা মানকে যোগ করলেই ফলাফলটা পেয়ে যাব। আমি যোগটা কোথায় করব, আমি এইটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি। তোমরা পড়াপড় উঠিয়ে নিও, আমার বোর্ডটা একটু ছোট যার কারণে একটু সমস্যা হয়। তারপরে দেখে নাও, আমি এটা মুছে দিচ্ছি। এই যে দেখো, এইখান থেকে আমি এইখানে চলে যাচ্ছি। এখন এখন এই যে 20 উঠাবো, 20 এর বাইনারি মানে যেটা 000 101 00, আর -42 এর বাইনারি যে এইটা 11010110। দুইটা মান আমরা কি করব, পরিপূরকের করতে বললেই আমরা দুইটা বাইনারি মান বের করে যোগ করব। সর্বদা যোগের মাধ্যমে যেটা করা হয় ওইটাই পরিপূরক। তো সেক্ষেত্রে এটা যোগ করো, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে আমরা একটুকে বলছি ওই যে 10 হিসাব রাখবা সুবিধার্থে। তাহলে 1 আর 1 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই লাইনে দুটা 0 আছে, তাহলে হাতের 1 আর দুটা 0 একই হবে। তারপর 1 আর 1 আবার 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই লাইনে দুটা 0 আছে, তাহলে হাতের 1 দুটা 0 একই হবে। 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1। এক্ষেত্রে এই যে এটা গণনা করে আসলে আমরা এইটাকে চিহ্ন বিট পাবো, এখানে ক্যারি বিট পাই নাই আমরা। আর এইটা যখন যোগ করবা বা বিয়োগ করবা যাই করো, সেক্ষেত্রে মাইনাস কত পাবা 22। দেখো খেয়াল করে, রেজিস্টারের চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটা মাইনাস হয়। দেখো উত্তরে রেজিস্টারে 1 বিদায়, ফলাফলে দেখো খেয়াল করে দেখো, এই দুটো সংখ্যা যখন যোগ বিয়োগ করবা তখন এই যে মাইনাস পাবা। এটা হলো ফলাফল। এই যে ঋণাত্মক মান পেলাম, এই ঋণাত্মক বাইনারি মানকে যদি তুমি আবার পুনরায় 2 এর পরিপূরক গঠন করো তাহলে +22 এর মান পাবা। এখানে মনে রাখতে হবে যে কোনো ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে ঋণাত্মক পাওয়া যায়। দেখো 42 এটা ধনাত্মক ছিল, পরিপূরক করলাম যখন 2 এর পরিপূরক করার পরে -42 বের হয়েছে। ঠিক ফলাফলটা যেহেতু -22 হয়েছে, তুমি এটাকে যদি আবার পুনরায় 2 এর পরিপূরক করো তাহলে +22 এর মান পাবা। আমাদের দরকার নেই, আমরা এখানে উত্তরে লিখে দেবো। অতএব নির্ণেয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল এই যে এটা 11101010 111011010। বা দিয়ে তোমরা এই যে এইটা লিখে রাখতে পারো -22। এটাই হলো আমাদের ফলাফল।
তাহলে আমরা আজ সিকিউ সিরিজের দ্বিতীয় যে সিকিউ প্রশ্নটা এটা করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় সিকিউটা করার চেষ্টা করব বা করব। তোমাদের জন্য একটা সাজেশন থাকবে বা একটা অ্যাডভাইস থাকবে যে তোমরা এই ক্লাসটি থেকে যারা উপকৃত হচ্ছ, তোমরা নিজেরা উপকৃত হলেই হবে না, অন্যের উপকার করতে পারলে আরো ভালো লাগবে। সেক্ষেত্রে এই ক্লাসটি মানে এই ভিডিওটি তোমরা একটু শেয়ার করে দাও। আর একটা কথা, সেটা হলো তোমাদেরকে আমি যে সাজেশন ভিত্তিক যে সিকিউ সিরিজ যে সলভ করে দিচ্ছি, তোমাদের কিচ্ছু করা লাগবে না। বোর্ড পরীক্ষা পর্যন্ত যতগুলি প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় থেকে যতগুলি প্রশ্ন আমি এই সিকিউ প্রশ্নগুলো সলভ করে দিই, জাস্ট এগুলো বুঝে বুঝে করবা। কারণ আমি একটা সিকিউ বুঝাইতে গেলে পারিপার্শ্বিক যে কথাগুলো বলি, এইগুলোই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন হুবহু পরীক্ষায় কমন পড়বে না, কিন্তু এই কনসেপ্টগুলো থেকে আসবে। তো তুমি শুধুমাত্র আমার এই ভিডিও ক্লাসগুলো দেখার মাধ্যমেই তুমি কিন্তু এইচএসসি আইসিটিতে A+ পেতে পারো। আর এমসিকিউর জন্য আমি স্পেশাল একটা পিডিএফ নোট দিয়ে দেবো, পিডিএফ শিট দিয়ে দেবো, ওইটাও আমি সমাধান করে দিব। তো সেক্ষেত্রে তোমার A+ 2026 যারা পরীক্ষার্থী আছো তাদেরকে বলতেছি, A+ তোমার কেউ ঠেকাতে পারবে না, যদি তুমি একটু পরিশ্রমী হও। আর তুমি যদি ওই যে ফেসবুক, ইউটিউব বিনা কারণে স্ক্রল করতে থাকো, সময় নষ্ট করে, তাহলে সেটা তোমার ব্যাপার।